সবই রান্না করে নিই, বলছি ভেজে নিই, তারপর দেখাচ্ছি কী দিয়ে রান্না করছি। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, আমি এই তেলেতে এই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে দেবো আমি আর তুললাম না মাছটা, এই তেলেতেই আমি পেঁপে আর আলু দিয়ে দিলাম, টমেটো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আজকে আমি মাছের ঝোলটা রান্না করবো পেঁপে আলু দিয়ে। দিয়ে দিলাম অল্প করে একটু নুন, ও বন্ধুরা একটা কথা, ও আমি কালকে ওই যে ভিডিওতে পটলের যে দোরমাটা করেছিলাম ওর মিক্সির মধ্যে কিন্তু আমি সব নুন হলুদ সব দিয়ে দিয়েছিলাম মশলা করতে, তো আমি আলাদা করে আর আপনাদের দেখাইনি যে দিয়েছি নাকি, আমি সব ওই মশলাটার মধ্যে আমি সব দিয়ে দিয়েছি, ওটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, তা আমারই ভুল, ওই জন্য আপনাদেরকে একবার বলে দিলাম। এখন কিচ্ছু বেগুনের মধ্যে আগের দিনে যেমন করেছিলাম ঝিঙে দিয়ে সেমভাবেই প্রসেসে আমি এটা পেঁপে আলু দিয়ে করবো, আর কিচ্ছু দেবো না। এটা খেতে গরমের দিনে দুর্দান্ত লাগে খেতে। একটু ভাজা ভাজা হলে পেঁপেটা আলুটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। বন্ধুরা এর উপর দিয়ে আমি একটু ধনে পাতা অ্যাড করলাম। কালারটা একদম পাতলা, যেমন রুগীর ঝোল সেরকম। এই গরমের দিনে আমরা সুস্থ থাকলেও আমাদেরকে এই ঝোল খেতে হবে, তাহলে পেটটাও ভালো থাকে। চলুন, এটা জলটা দিয়ে দিয়েছি, ধনে পাতাও দিয়ে দিয়েছি, লাস্টে ফাইনাল লুক কেমন আসছে পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন একদম আমার রেডি হয়ে গেছে পাতলা পেঁপে আলুর ঝোল। কালারটা কেমন আসছে একদম জানাবেন, আমি একদম পাতলা করেই রাখবো। এই যে যদি সাথে যদি একটু লেবু থাকে, লেবু দিয়ে খেলে কিন্তু একদম অসাধারণ লাগবে এইসব ঝোল। এই গরমের দিনে তো এরকমই ভালো লাগে, পাতলা পাতলা খেতে, কোনো মশলা ছাড়া এরকম পেঁপে টেপে একদম সুন্দর মতন গলে গেছে। একদম হয়ে গেছে। চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো কালকে আপনাদের সাথে দেখা করতে। চলুন আজকের মতন এখানেই বিদায় নিলাম, টাটা।